আচ্ছা, প্রাচীন পৃথিবীর ৭টা আশ্চর্যের কথা তো আমরা সবাই জানি, তাই না? এর মধ্যে সবচেয়ে রহস্যময় কোনটা বলুন তো? আমার মতে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। যুগ যুগ ধরে মানুষ খুঁজে বেড়াচ্ছে এর অস্তিত্ব। কিন্তু যদি এমন হয় যে গল্পটা আমরা এতদিন শুনে এসেছি সেটাই আসলে ভুল, মানে বাগানটা হয়তো আসলেই ছিল, কিন্তু আমরা খুঁজছি একদম ভুল একটা জায়গায়। আসুন এই দারুণ রহস্যটার গভীরে ঢোকা যাক। গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি। প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দের কথা। ব্যাবিলনের বিখ্যাত রাজা দ্বিতীয় নেবুখাদনেজার, তিনি নাকি তার প্রিয় স্ত্রীর জন্য এই বাগানটা বানিয়েছিলেন। একবার কল্পনা করুন তো, খাঁ খাঁ করা মরুভূমির মাঝখানে হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে এক সবুজ পাহাড়। বলা হয় যে রাজার স্ত্রী আসেছিলেন এক পাহাড়ি দেশ থেকে, আর ব্যাবিলনে এসে তার সে সবুজ পাহাড়ের জন্য খুব মন খারাপ হতো। তো স্ত্রীর মন ভালো করতেই রাজা এই অবিশ্বাস্য কাণ্ডটা ঘটিয়েছিলেন। তো এই গল্পটার কেন্দ্রবিন্দু ছিল প্রাচীন ব্যাবিলন শহর। চলুন, যে কিংবদন্তিটা বছরের পর বছর ধরে চলে আসছে সেটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। এই তো, এটাই সেই বিখ্যাত গল্পটা। একদিকে এক রাজার তার স্ত্রীর জন্য ভালোবাসা, আরেকদিকে ইঞ্জিনিয়ারিং আর শিল্পের কি অসাধারণ এক মেলবন্ধন। মানে এর বিশাল আকারের সাথে যে রোমান্টিক গল্পটা জুড়ে আছে, দুটো মিলিয়েই তো এটা একটা কিংবদন্তি হয়ে উঠেছে, তাই না? কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানে। এই বাগান নিয়ে এত লেখালেখি, এত আলোচনা, অথচ সমস্যাটা হলো এর কোনো সত্যিকারের প্রমাণই নেই। মানে কিচ্ছু না। কিংবদন্তি আর বাস্তবের মধ্যেকার লড়াইটা এখানেই পরিষ্কার হয়ে যায়। একদিকে মুখে মুখে ফেরা দারুণ এক গল্প, আর অন্যদিকে প্রত্নতত্ত্ব আর ইতিহাসের শুকনো কঠিন সত্যিটা। দেখুন, ব্যাবিলনের প্রায় সবটা খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু ওই বাগানের একটা ইট বা পাথরের টুকরো পাওয়া যায়নি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? রাজা নেবুচাঁদনেজার তার বানানো সব কিছুর বিশাল বিশাল তালিকা লিখে গেছেন, কিন্তু এত বড়, এত বিখ্যাত একটা বাগানের কথা তিনি একবারও উল্লেখ করেননি। এটা কি একটু অদ্ভুত লাগছে না? তাহলে প্রশ্নটা তো উঠবেই, যদি কোনো প্রমাণই না থাকে, তাহলে কি এই ঝুলন্ত উদ্যান বলে আসলেই কিছু ছিল, নাকি এটা শুধুই একটা সুন্দর গল্প, একটা কল্পনা মাত্র? কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ হচ্ছে না। সম্প্রতি একটা নতুন খুবই ইন্টারেস্টিং থিওরি সামনে এসছে, আর সেই থিওরি বলছে হতে পারে বাগানটা ছিল, কিন্তু আমরা এতদিন ধরে খুঁজছিলাম একদমই ভুল একটা জায়গায়। আসুন তো দেখি এই নতুন তত্ত্বটা আমাদের কোন দিকে নিয়ে যায়। এই নতুন তথ্যটা এনেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক, স্টেফেনি ডালি। তিনি প্রাচীন আসিরিয়ার ইতিহাস নিয়ে কাজ করেন। তার মতে বাগানটা আসলেই ছিল, কিন্তু সেটা ব্যাবিলনে নয়, বরং প্রায় ৩০০ মাইল দূরে নিনেভে নামের একটা শহরে। আর এটা বানিয়েছিলেন রাজা নেবুচাঁদনেজার নন, বরং অ্যাসিরিয়ার রাজা সেনাকেরেব। ভাবুন একবার, শহরও ভুল, রাজাও ভুল। তাহলে কি ব্যাবিলনের নামে যে খ্যাতিটা ছড়িয়েছে সেটার আসল দাবিদার নিনেভে? আর এই দাবির পেছনে কিন্তু শক্ত প্রমাণও আছে। সেনাকেলিবের নিজের লেখা থেকেই আমরা একটা লাইন পাচ্ছি। তিনি লিখেছেন, এমন একটা বাগান তিনি বানিয়েছিলেন যা সকল মানুষের জন্য এক আশ্চর্য হবে। কথাটা শুনে কিছু মনে পড়ছে? একদম ওই ৭ আশ্চর্যের বর্ণনার মতো, তাই না? আচ্ছা, এই নিনেভে থিওরিটাকে যা আরও মজবুত করে তুলেছে তা হল সেখানকার অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং, আর এর মূলে আছে জল। কারণ একটা মরুভূমির মতো জায়গায় অমন সবুজ বাগান বানাতে গেলে তো সবার আগে জলের ব্যবস্থা করতে হবে, তাই না? রাজা সেনাকেরেব ঠিক সেই কাজটাই করেছিলেন। তিনি তার শহর আর বাগানের জন্য খাল, বাঁধ আর অ্যাকুইডাক্ট মিলিয়ে বিশাল এক জলের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। প্রায় ৯০ কিলোমিটার লম্বা একটা খাল কেটেছিলেন তিনি। একবার ভাবুন তো, সেই যুগে এটা কত বড় একটা ব্যাপার ছিল। আর এটা কিন্তু কোনো বানানো কথা নয়। জেরওয়ান অ্যাকুইডক্ট নামের একটা জলপ্রণালী আজও টিকে আছে, আর তার গায়ে খোদাই করা লেখা থেকে প্রমাণ পাওয়া যায় যে সেনাকেরেব জলের ইঞ্জিনিয়ারিংয়ে কতটা দক্ষ ছিলেন। এমনকি রোমানদেরও কয়েকশো বছর আগে তিনি এই অসাধারণ কাজটা করে দেখিয়েছিলেন। বেশ, শহরে তো জল আনা হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো অন্য জায়গায়। একটা উঁচু কয়েকতলা সমান বাগানের একেবারে মাথায় জল তোলা হবে কিভাবে? এটা তো সম্পূর্ণ অন্য লেভেলের একটা প্রযুক্তিগত সমস্যা। তারা এটা কিভাবে সমাধান করেছিল? সমাধানটা হতে পারে একটা খুবই উন্নত প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে, ওয়াটার রেজিং স্ক্রু।
বা জল তোলার স্ক্রু। এটা এমন একটা যন্ত্র যেটা ঘোরালে জল নিজে থেকেই নিচ থেকে ওপরে উঠে আসে। সাধারণত আমরা জানি এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস। কিন্তু সেনাকেরিপ তো ছিলেন আর্কিমিডিসেরও প্রায় 400 বছর আগে। তাহলে কি তখনও এই প্রযুক্তি ছিল? এখানেই ডক্টর ড্যালির গবেষণা একটা দারুণ মোড় নেয়। তিনি সেনাকেরিবের লেখা প্রাচীন কিউনিফর্ম লিপি পরীক্ষা করতে গিয়ে একটা শব্দ খুঁজে পান, আলামেত্তো। এর সোজা মানে হল খেজুর গাছ, কিন্তু ড্যালির মতে এটা আসলে একটা রূপক। খেজুর গাছের কাণ্ডটা যেমন পেঁচানো হয়, ঠিক সেই রকম দেখতে জল তোলার স্ক্রুটাকেও বোঝানো হয়েছে এখানে। আর সেনাকেরিবের নিজের লেখা পড়লেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি লিখেছেন যে সারাদিন জল তোলার জন্য তিনি ব্রোঞ্জ দিয়ে বানানো খেজুর গাছ ব্যবহার করতেন। তার মানে আর্কিমিডিসেরও কয়েকশো বছর আগেই তিনি এই জল তোলার স্ক্রু ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। তাহলে এতগুলো প্রমাণকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? আসুন এই 2000 বছরের পুরনো রহস্যের একটা সমাধানে আসার চেষ্টা করা যাক। আর সবশেষে সম্ভবত সবচেয়ে বড় প্রমাণটা হলো এটা, নিনেভেতে সিনাকিরিবের প্রাসাদ থেকে পাওয়া একটা পাথরে খোদাই করা ছবি। এই ছবিতে ঠিক যেমনটা ভাবা হয়েছিল তেমনই একটা বাগানের ছবি রয়েছে। দেখুন, ধাপে ধাপে উঠে যাওয়া একটা কাঠামো, তার ওপর বড় বড় গাছ, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। একদম কিংবদন্তির বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে দেখলে নিনেভের পক্ষেই কিন্তু প্রমাণ অনেক বেশি শক্তিশালী। ভাবুন, একজন রাজা নিজে বলছেন তিনি একটা আশ্চর্য বাগান বানিয়েছেন। সেই বাগান বানানোর জন্য যে জলের প্রযুক্তি দরকার সেটাও তার ছিল। এমনকি তার নিজের প্রাসাদের সেই বাগানের ছবিও পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত অনেক বছর পরে গ্রিক ঐতিহাসিকরা আশিরিয়ার রাজধানী নিনেভে আর ব্যাবিলনকে গুলিয়ে ফেলেছিলেন, আর সেখান থেকে এই ভুল বোঝাবুঝি শুরু। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের এই রহস্যের সমাধান আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেয়। সেটা হলো, ইতিহাস কিন্তু পাথরে খোদাই করা কোনো সত্যি নয়। আমরা যা জানি বা যা বিশ্বাস করি তাকে প্রশ্ন করলেই হয়তো এরকম আরও অনেক হারিয়ে যাওয়া সত্যি সামনে চলে আসতে পারে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?